Once again off the inside edge. Running hard. He's thinking about going back for the second. Throw towards the keeper's end. Distance disturbed. ৮১ রানের হার কেবল স্কোরবোর্ড নয়, এটি জানায় আমাদের ক্রিকেটের ভিতে বিস্তৃত ফাটল। আজ আমরা দেখাবো সেই ফাটলগুলো কোথায়, কেন ঘটছে এবং কিভাবে মেরামত করতে হবে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের এক লজ্জার হ্যাটট্রিক সিরিজের হার নিয়ে, যা বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বাংলাদেশ ক্রিকেটে এক লজ্জাজনক রেকর্ড। টানা ৩টি ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হেরে বসেছে টাইগাররা। আর এর পিছনে শুধু ব্যাটিং ব্যর্থতা নয়, লুকিয়ে আছে কৌশলগত ভুল, মানসিক চাপ এবং বড় জুটির অভাব। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কোথায় ভুল হয়েছে, কিভাবে ইমপ্রুভ করা সম্ভব এবং শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে। আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৯০ রান ৪৪ ওভার ৫ বলে। বাংলাদেশ ব্যাট করতে নেমে মাত্র ১০৯ রানে অল আউট। সেখানে বলের সংখ্যা ছিল ২৮ ওভার ৩ বল। শেষ উইকেট মাত্র ৩০ রান। আফসোসের বিষয় হচ্ছে মাত্র ৪ জন ব্যাটার্সই ২ অঙ্কে পৌঁছান, মানে দশকের ঘরে পৌঁছান। তৌহিদ হৃদয় ২৪, সাইফ হাসান ২২ এবং জাকির আলী ১৮ আর নুরুল হাসান মাত্র ১৫ রান নিয়ে ঘরে চলে আসেন। এই ছোট স্কোরে ম্যাচ হারতে হলে শুধু খারাপ দিন নয়, এখানে দেখা যাচ্ছে টপ অর্ডারের বড় জুটি গড়ার অভাব ও মানসিক চাপের চিহ্ন। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে জানিয়েছেন, বোলাররা সত্যিই ভালো বোলিং করেছে, এই টার্গেট তারা করতে পারতাম, কিন্তু আমাদের ব্যাটিং দায়িত্বহীন ছিল, কোনো ব্যাটার্সই দায়িত্ব নিতে পারেনি। এ বিষয়ে বিশ্লেষণ করতে গেলে বলতে হয় মিডল অর্ডার ভেঙে পড়েছে, বড় ইনিংস গড়তে পারিনি, দায়িত্বহীন শট সিলেকশন, প্রেসারের সময় ভুল শট, মেন্টাল চাপ, শেষ ওভার পর্যন্ত মানসিক প্রস্তুতির ঘাটতি। সর্বোচ্চ জুটি ছিল মাত্র ২৯ রান পঞ্চম উইকেটে হৃদয় ও জাকিরের মধ্যে। এটি স্পষ্ট দেখাচ্ছে টপ অর্ডার বড় জুটি করতে না পারলে ম্যাচের চিত্র পাল্টানো কঠিন। প্রথমে আফগানিস্তান বড় স্কোর না করলেও বাংলাদেশ ব্যাটিং ঠিকমতো লক্ষ্য পূরণ করতে পারেনি। ফিল্ডিং ও বোলিং পরিবর্তন যথাযথ ছিল না। টপ অর্ডারের ব্যর্থতার কারণে মিডল অর্ডারকে অতিরিক্ত চাপ সামলাতে হয়েছে। ক্লান্তি, প্রেসার এবং ম্যাচের মূল সময়ে ভুল সিদ্ধান্ত, এগুলোই হয়ে দাঁড়িয়েছে হারের মূল কারণ। দর্শকরা মনে রাখবেন, ক্রিকেট শুধু স্কোর নয়, এটা মানসিক চাপ, স্ট্র্যাটেজি এবং দলগত সমন্বয়ের খেলা। ব্যাটিং প্র্যাকটিস, ছোট লক্ষ্য তাড়া করার সিমুলেশন, মিডল অর্ডারের দায়িত্বহীন ব্যাটারদের প্রেসার হ্যান্ডেলিং ড্রিল, বোলিং ও ফিল্ডিং, স্পিনারদের সঠিক লাইন ও লেন্থ, রানের সম্ভাব্য চান্স অনুযায়ী ফিল্ডিং, আউট চান্স ম্যাক্সিমাইজ করার দ্রুত রিঅ্যাকশন ড্রিল, মানসিক প্রশিক্ষণ, টপ অর্ডার ও মিডল অর্ডারের মানসিক চাপ সামলানো, শেষ ওভারে চাপ সামলানো। এই প্র্যাকটিস এবং মানসিক দৃঢ়তা একমাত্র পথ যেখানে বাংলাদেশ শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে। শেষ ম্যাচের মুখোমুখি হবে ১৪ই অক্টোবর। হোয়াইট ওয়াশ এড়াতে জয়ের বিকল্প নেই।